সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মচারীদের যে 25% এরিয়ার দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, পৌরসভা কর্মী, পঞ্চায়েত কর্মী ইত্যাদি বিভিন্ন কর্মী ও পেনশনারদেরকে বাদ দেওয়ার যে চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের ভাবনায় আছে সুপ্রিম কোর্টের রায়ের লিখিত অংশে বারে বারে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কথাটির উপর। ফলে রাজ্যের সরকারি কর্মীর বাইরে যে বিপুল সংখ্যায় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পৌরসভা, পঞ্চায়েত বোর্ড ও সরকার অধিকৃত সংস্থার কর্মী সহ পেনশনার আছেন, তাদের এই 25% বকেয়া ডিএ থেকে বাদ দেওয়া যায় কিনা তার ভাবনা চিন্তা চলছে। সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন। শুনানির আগেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ, আর তার জন্য চলছে সরকারের পক্ষ থেকে কর্মীদের বিভাজনের ছক। পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, কিভাবে সুপ্রিম কোর্টের বকেয়া 25% ডিএ এককালীন রায়কে কার্যকর করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। নবান্নের শীর্ষ প্রশাসনিক মহল সূত্রে জানা গেছে, আর্থিক চাপ কতটা এড়িয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর করা যায় তার পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে বকেয়া ডিএর প্রাপ্তি থেকে কাদের কাদের বাদ রাখা যায় সেই হিসাবও শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারি 2016 সালের পরবর্তীতে যারা চাকরিতে যোগদান করেছেন তারা 25% বকেয়া ডিএর আওতাভুক্ত থাকবেন না। যুক্তি হিসেবে অর্থ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, 2016 সাল থেকে যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তারা কেবল কোনোভাবেই রোপা বিধির আওতায় পড়ছেন না। ফলে আইনি পথেই এই অংশের কর্মচারীরা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়ের সুযোগ থেকে বাদ চলে যাচ্ছেন। তার বাইরে রাজ্য সরকারের ভাবনা আছে সুপ্রিম কোর্টের যে রায়ের লিখিত অংশ, সেখানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কথাটির উপর জোর দেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মীর বাইরে যারা আছেন, অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত বোর্ড ইত্যাদি, তাদেরকে পেনশন আছেন তাদের 25% যে ডিএ তার থেকে বাদ দেওয়া যায় কিনা তার ভাবনা চিন্তা চলছে। অর্থ দপ্তরে জানা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য রোপা বিধি আছে, আবার সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রিভিউ অফ পেনশন অর্ডার। সাধারণভাবে রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা ঘোষণা হলে অর্থ দপ্তর সেই নির্দেশিকা বের হয়। আবার পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী, পৌরসভা, বোর্ড, কর্পোরেশন কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে আলাদা করে অর্থ দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে। ফলে রাজ্য সরকার যখন কোষাগারের উপর চাপ কমানোর লক্ষ্যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের কথাই ভাবতে পারে। রাজ্যের ভাবনা প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সভাপতি শ্যামল মিত্র বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হলে 41,750 কোটি টাকার প্রয়োজন। এই টাকার মধ্যে সরকারি কর্মী, পেনশনার ও গ্র্যান্ডিনেট কর্মচারী রাজ্যের কোষাগার থেকে বেতন প্রাপক সবাই এই কথাই জানিয়েছেন। এখন এখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নবান্নের একটি সূত্রে জানা গেছে কোষাগারের উপর চাপ কমাতে কর্মচারী, পেনশনার, গ্র্যান্টিন কর্মচারীদের বিভাজনের কথা সরকারের মাথায় আছে। আবার একই সঙ্গে বছর পালেও রাজ্য সরকার বিধানসভার ভোট আছে, সরকারকে এটাও মাথায় রাখতে হচ্ছে, কারণ এই কর্মচারী ভোট কর্মী হয়েই বুথে যাবেন। এমনিতে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির ঘটনায় সরকার বিপাকে। এরপর কর্মচারীদের মধ্যে বিভাজন ঘটিয়ে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ঝুঁকি সরকার নিতে চাইবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল।